আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। আর এই পিঠাটা আমি তৈরি করেছি রাইস কুকারে পিঠা তৈরি করার জন্য প্রথমে আপনারা রাইস কুকারের বাটি 3 ভাগের 1 ভাগ পরিমাণ পানি দিয়ে নেবেন, আর উপর দিয়ে যেই জালিটা থাকে সেটা দিয়ে নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। আর এই দিক দিয়ে আপনারা চালের গুঁড়া নিয়ে নেবেন, যার ভিতরে পরিমাণ মতো লবণ, মানে অল্প একটু লবণ নেবেন, আর একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নেবেন। একবারে বেশি পানি দিতে যাবেন না, তাহলে আপনারা ঘনত্বটা বুঝতে পারবেন না ঠিক কতটা করতে হবে। তো আরও পানি দিবেন একটু একটু করে, আর মাখিয়ে নেবেন। মাখাতে মাখাতে হাত দিয়ে মুঠি করা যায় এবং হাত দিয়ে জোরে চাপ দিলে এটা ভেঙে যায়। এরকম পর্যায়ে পানি দিয়ে আপনারা আর দিবেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন মুঠি করা যায়, আবার কিন্তু যে ভেঙেও যাচ্ছে এরকম। তো এরকম হয়ে গেলে একটা জালির সাহায্যে আপনারা এটাকে ভালো করে আস্তে আস্তে চেলে নেবেন। মানে মোটা জালি, মোটা যে একটু মোটামুটি বড় ছিদ্র থাকবে এমন জালি নেবেন। তো তারপরে এইভাবে করে নেবেন, যাতে এই গুঁড়াটার ভিতরে দলা পাকিয়ে না যায়। তাই সবগুলো চালের গুঁড়ো এইভাবে করার পরে চালটা রেডি হয়ে গেছে, মানে চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য। এবার এই পিঠা তৈরি করতে আমাদের লাগবে নারকেল আর গুড়, যেইটা আমরা আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম। এই যে নারকেল আর গুড় নিয়ে নিয়েছিলাম, যেইটা বেশ বড় আকারের একটা গুড় ছিল। তার জন্য আমরা এটাকে গুঁড়া করে নিচ্ছি ছোট ছোট করে, কারণ পিঠা তৈরি করার জন্য যাতে গুড়টা চারিদিকে ছড়ায়, মিষ্টিটা ঠিকভাবে হয়, এই জন্য আপনাদের গুড়টাকে যত সম্ভব ছোট ছোট টুকরো করে নিতে হবে বা গুঁড়া করে নিতে হবে। তো আমি এরকম ভেঙে নিয়েছিলাম, এটাই এনাফ। এরপরে আমি পিঠা তৈরি করার জন্য ছোট বাটি নিয়েছি। আমি ছোট ছোট আকারের পিঠা তৈরি করছি, তো এই জন্য ছোট বাটি নিয়েছি। চাইলে কিন্তু আপনারা রাইস কুকারের পুরো বাটিতে একটা পিঠা তৈরি করে কেকের মতো কেটেও নিতে পারেন। এরপর আমি বাটির মধ্যে চালের ওই মিশ্রণটা নিয়ে ছড়িয়ে দিচ্ছি চারিদিক দিয়ে, যাতে ভালো করে সেট হয়। তারপরে আমি এখানে গুড় নিয়ে নিয়েছি এবং নারকেল কোড়াও নিয়ে নিয়েছি। পরিমাণ মতো যতটুকু মিষ্টি খাবেন গুড় নিয়ে নেবেন, নারকেল কোড়া আপনাদের ইচ্ছা মতন নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনারা আবার উপর দিয়ে চালের ওই মিশ্রণটা নিয়ে নেবেন। এবার হালকা একটু প্রেস করে নেবেন, যাতে এটা বাটির সাথে ভালো করে সেট হয় এবং আবার যে নিচে একদম লেগে না যায়, এত জোরেও করতে যাবেন না, যে বাটি থেকে বেরিয়ে হবে না, এত জোরে করতে যাবেন না। তো রাইস কুকারে যেই উপর দিয়ে ঢাকনাটা থাকে, এটা আমি কাগজ দিয়ে ঢেকে নিচ্ছি, কারণ আপনার এইভাবে করলে ভাপটা বেরিয়ে আসবে না, আর পিঠাটা তাড়াতাড়ি তৈরি হবে। আর পিঠা তৈরির আগে আপনারা পরিষ্কার সুতি কাপড় নিলে বা মশারির যেই কাপড়টা থাকে ওইটা নিয়ে এরকম রেখে দিবেন। তারপর পিঠা ছাড়ার পরে ওইটা দিয়ে আস্তে করে এইভাবে ঢেকে দিবেন, যেইভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। তো ঢেকে দেওয়া হয়ে গেলে 3 মিনিটের মতন পিঠাটাকে ভাপ দেওয়ার পরে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। এবার আপনারা চাইলে নামিয়ে নিতে পারবেন। এইভাবে করে প্রতিটা পিঠা দিয়ে নেবেন এবং তৈরি করে নেবেন। এই বাটিতে কিন্তু একসাথে আপনারা 4টার মতন পিঠা তৈরি করতে পারবেন। যাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, আমার ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।